আমার বাচ্চারা সব স্কুল থেকে আসার পরেই আপনাদের এলাকায় আছে কিনা ফুচকা লাগবে, পানিপুরি, ঢেলপুরি খায় ভাই। বিশ্বাস করেন, একটা প্রতিবেদনে জিজ্ঞাসা করছে 3 জন লোকের কাছে গেছে যারা এরকম করে ফুচকা বানায়, এরকম করে ঢেলপুরি বানায়। এই তোমাদের ঢেলপুরির মধ্যে শেষে দিচ্ছ এটা কি? কয় এইটা হচ্ছে তেঁতুলের টক। তেঁতুলের টক ছাড়া এগুলো একটা আইটেমও মজা লাগে না, ঠিক কিনা? কিন্তু বিশ্বাস করেন, আমার কাছে ভিডিও আছে, ওদেরকে বলছে এর মধ্যে এই তেঁতুলের টক কই পালি, ও কোনো কথা বলে না। শেষে বলছে যে এটা তেঁতুলের টক না, এক ধরনের কেমিক্যাল পাওয়া যায়, ওই কেমিক্যাল কিনে আমরা ওইটা গুলালে তেঁতুলের মতো টক টক লাগে। কোথার থেকে কিনো? মিটফোর্ড থেকে কিনে। পরে ওরা যোগাযোগ করছে যে কি জিনিস যেটা দিলে তেঁতুলের মতো হয়। পরীক্ষা করে দেখে মানুষের কিডনির ভিতর দিয়ে আল্লাহ রাব্বুল আমিন সিস্টেম করে রেখেছেন। আমি পানি খাই, জুস খাই, তারপরে আমি যে জিনিসই খাই সবগুলা ফিল্টার হয়। ফিল্টার হওয়ার পরে আল্লাহ রাব্বুল আমিন ওটার রক্তের অংশ রক্তে পাঠায় দিয়া আপনাকে আমাকে সচল রাখেন, আর উচ্ছিষ্টটা প্রস্রাব দিয়ে বের হয়ে যায়। এটাই কিডনির ফাংশন। ওই কিডনি যদি কারো ফেল হয়ে যায় তখন তার ডায়ালাইসিস করা লাগে। জানেন তো না কিভাবে করে? এইখানে একটা মেশিন লাগাই দেয়, ছোট্ট ফুটা করে রগের। আমাদের তো অলিন্দ 2টা, একদিক দিয়ে যায় আর একদিক দিয়ে বের হয়। 2টা এরকম কেমিক্যাল সহ লাগায়। ওই লোককে তখন বলে দেয় প্রতিদিন 200 গ্রামের বেশি পানি খাওয়া যাবে না, এই খাওয়া যাবে না, সে খাওয়া যাবে না। চার্ট দেওয়া থাকে, কেননা ডায়ালাইসিস করে তার প্রস্রাব পরিষ্কার করা লাগবে। ওই প্রস্রাব পরিষ্কার করার জন্য, কিডনি ফিল্টারিং এর জন্য যে কেমিক্যাল মানুষের শেষ একদম পরীক্ষিত, এরপরে আর কাজ করবে না, ওই কেমিক্যাল দিয়ে বোতলের মধ্যে ঝুঁকায়া ওইটা দিয়ে তেঁতুলের চাটনি বানায়া আপনার আমার বাচ্চার খাদ্যের মধ্যে দিয়া খাওয়ায়। বলেন এইটা খাওয়ার পরেও আমরা বাইসে আছি, সুস্থ আছি। আমি ভাইকে চিনতে পারতেছি, উনি আমাকে চিনতেছে, এটা সাইফুল্লাহ ভাই, এই তো বেশি কথা বলেন। তাহলে এই যে আল্লাহর কৃতজ্ঞতার 2টা লেয়ার আছে। একটা, আল্লাহ সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। আর 2 নম্বর, আল্লাহ তার সৃষ্টিকে এত সুন্দর করে সৃষ্টি করলেন, আর আমি মানুষ ওই খাদ্যের মধ্যে বিষ দিয়া, ভেজাল দিয়া আমি কেমনে আল্লাহর সৃষ্টিকে নষ্ট করতেছি। তাহলে ওইটা নষ্ট করলেন আর এদিকে আলহামদুলিল্লাহ বললেন, কাজ হবে তো ভাই? হবে না? আরে আপনি জানেন না আন্দাজে, সিরাজগঞ্জের লোক, আপনি এখনো চালাক হন।